সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ। তো যেমনটা আমরা বলেছিলাম যে এবার থেকে নতুন একটা ক্লাস অ্যাড হচ্ছে এবং সেই নতুন ক্লাসে কি হবে, প্রত্যেকটা তিনটে ডিফারেন্ট টপিকের উপরে মোট 10টা করে 30টা এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে তার সেকেন্ড ক্লাস। আজকেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তো আজকেও আমরা প্রথমে ফার্স্ট ইরর নিয়ে আলোচনা করব, 10টা ইরর, তারপরে আমরা 10টা ইমপ্রুভমেন্ট এবং লাস্টে 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আলোচনা করব। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। তো ফার্স্ট যে এক্সাম্পলটা আছে কি আছে দেখে নাও, ইররের 31। তো আগের দিন আমরা 30 পর্যন্ত আলোচনা করেছি, আজকে আমরা 31 থেকে শুরু করব। তো 31 কি বলেছে দেখে নাও, হি উড নট লেট এনিওয়ান টু ড্রাইভ হিজ নিউ কার। হি উড নট লেট এনিওয়ান টু ড্রাইভ হিজ নিউ কার। দেখো ভেরি ইম্পর্টেন্ট, লেট, মেক এবং হেল্প। লেট, ভার্ব, মেক, ভার্ব অ্যান্ড হেল্প, এই তিনটে ভার্বের পরে যদি সেন্টেন্সে নতুন কোনো ভার্ব আসে তাহলে তার আগে কখনো টু বসবে না। কি বললাম? লেট, মেক এবং হেল্প, এদের পর যদি বাক্যে নতুন কোনো ভার্ব আসে বা আসার প্রয়োজন হয় তাহলে সেই ভার্বের ডাইরেক্ট ফার্স্ট ফর্ম বসবে, তার আগে কখনোই টু বসবে না। ভেরি ইম্পর্টেন্ট। যেমন ধরো আমরা লেট দিয়ে যখন আমরা ন্যারেশন করেছি বা লেট দিয়ে যখন কোনো আমরা বাক্য বলি, আমরা কি বলি? লেট হিম রিড হিজ বুক, লেট হিম রিড হিজ বুক, লেট হিম রিড বলি, কিন্তু লেট হিম টু রিড বলি না। তাকে খেতে দাও, লেট হিম ইট, লেট হিম টু ইট বলি না। ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখা গেল আমি বললাম মেক দিয়ে বলি, আই মেড হিম ডু হিজ ওয়ার্ক, আই মেড হিম ডু হিজ ওয়ার্ক, আই মেড হিম টু ডু বলি না কিন্তু। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। তো এখানে কি হবে দেখে নাও, হি উড নট লেট এনিওয়ান টু ড্রাইভ। তাহলে লেট এনিওয়ান, লেটের পরে হচ্ছে অবজেক্ট বসবে, লেট অবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, ভার্বের ডাইরেক্ট ফার্স্ট ফর্ম, কোনো টু বসবে না। তো কি বলেছে দেখে নাও, লেট এনিওয়ান হচ্ছে অবজেক্ট, তারপরে টু বসবে না, বললাম ডাইরেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। লেট হিম ওপেন দ্য ডোর, লেট হিম ওপেন দ্য ডোর, টু ওপেন না। তাহলে এখানে অপশন সিতে ড্রাইভের আগে টু উঠে যাবে। তাহলে কি হবে? হি উড নট লেট এনিওয়ান ড্রাইভ হিজ নিউ কার, হি উড নট লেট এনিওয়ান ড্রাইভ হিজ নিউ কার। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, টু উঠে যাবে। এবার যাবো নেক্সট 32 কি বলছে আমরা একটু দেখে নেবো। 32, the author's new novel which is about social change, বলছে অথর একজন লেখক, তার যে নতুন নভেল উপন্যাস which is about social change, যেটা হলো সামাজিক যে পরিবর্তন সেই বিষয়ে লিখেছে, will launch soon। দেখো একটা অথর যে একটা নতুন উপন্যাস লিখেছে, যে উপন্যাসের বিষয়বস্তু কি? সোশ্যাল যে চেঞ্জ, সামাজিক যে পরিবর্তন, সেই পরিবর্তনের বিষয়ে লেখক নভেল লিখেছে, সেই নভেলটা লঞ্চ হবে কিন্তু। তাহলে নভেল সবসময় মনে রাখবে, কোনো বাক্যের সাবজেক্ট যদি বাক্যের কাজটা নিজে নিজে করে তাহলে কিন্তু বাক্যটা অ্যাক্টিভে হবে। কোনো বাক্যের সাবজেক্ট, বাক্যের প্রথমে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট বা কর্তা যদি বাক্যের ভার্বটা নিজে নিজে করে তাহলে সেই বাক্যটা অ্যাক্টিভে হবে। আর যদি বাক্যের যে প্রথমে আছে সাবজেক্ট, সে যদি বাক্যের কাজটা নিজে না করে, কারোর দ্বারা সম্পন্ন হচ্ছে, তাহলে কি হবে? সেটা প্যাসিভে হবে। তাহলে এখানে দেখো কি বলছে, এখানে যে লঞ্চ হওয়া কাজটা, তাহলে বাক্যের প্রথমে কি আছে? অথর্স নভেল, লেখকের নভেলটা। তাহলে এই নভেল নিজে নিজে কখনো লঞ্চ হতে পারে না, কারোর দ্বারা হবে, তাহলে প্যাসিভ হবে। তাহলে প্যাসিভ হতে গেলেই আমরা জানি যে কোনো মোডাল ভার্বের পরে বি আর ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে কি আছে দেখে নাও, দ্য অথর্স নভেল, দ্য অথর্স নিউ নভেল, লেখকের নতুন নভেল হুইচ ইজ অ্যাবাউট সোশ্যাল চেঞ্জ, যেটা হলো সামাজিক পরিবর্তনের বিষয়ে, উইল বি লঞ্চড, কারণ কারোর দ্বারা লঞ্চ হবে। তাহলে উইল বি লঞ্চড সুন, খুব শীঘ্রই লঞ্চ হবে। তাহলে এখানে সবই ঠিক আছে, শুধু অপশন সিতে উইলের পরে একটা বি হবে, কারণ বাক্যটা প্যাসিভে আছে, উইল বি লঞ্চড। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অপশন সিতে উইলের পরে বি হবে। যাবো নেক্সট কি বলেছে দেখে নাও। নেক্সট বলছে নিউজ অফ ক্যালামিটি। ক্যালামিটি মানে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। তাহলে নিউজ অফ ক্যালামিটি মানে প্রাকৃতিক দুর্যোগের যে খবর, সেই খবরটা ইজ রিচড, পৌঁছে গেছে, দ্য ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্যদের কাছে পৌঁছে গেছে, দ্য নেক্সট ডে, পরের দিন। দেখো ভেরি ইম্পর্টেন্ট, একটু আগে যেটা বললাম যে কোনো কাজ, বাক্যের যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট যদি বাক্যের কাজটা নিজে নিজে করে তাহলে বাক্যটা অ্যাক্টিভে হবে, প্যাসিভে হবে না। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে যে নিউজ অফ ক্যালামিটি, প্রাকৃতিক দুর্যোগের খবর, এই খবরটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট, এই কাজটা সে নিজেই করছে। দ্য নিউজ অফ ক্যালামিটি ইজ রিচড হবে না, শুধু অনলি রিচড হবে, কারণ এই বাক্যের সাবজেক্টটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট, কাজটা নিজেই করছে। তাহলে নিউজ অফ ক্যালামিটি, প্রাকৃতিক দুর্যোগের খবর, ইজ উঠে গিয়ে সিম্পলি রিচড হবে, পৌঁছে গেছিল দ্য ফ্যামিলি মেম্বার্সদের কাছে, দ্য নেক্সট ডে, পরের দিন। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে অপশন বিতে ইজ উঠে যাবে, ইজ উঠে গিয়ে শুধু রিচড হবে। গেল। এবার যাবো নেক্সট 34 কি বলছে দেখে নাও। বলছে ইফ আই জয়েন আ সফটওয়্যার কোম্পানি আই এম গেটিং
গুড ডিল অফ এক্সপিরিয়েন্স, বলছে ইফ আই জয়েন সফটওয়্যার কোম্পানি, যদি আমি একটা সফটওয়্যার কোম্পানিতে জয়েন করি, আই অ্যাম গেটিং আ গুড ডিল অফ এক্সপিরিয়েন্স, আমি একটা নতুন খুব ভালো এক্সপিরিয়েন্স আমার হবে, আমার খুব অভিজ্ঞতা হবে। ভেরি ইম্পর্টেন্ট, দেখো কিছু কিছু ওয়ার্ড আছে আমরা জানি, ভেরি ইম্পর্টেন্ট, লিখে নেবে, যারা না জানো তাদের মনে থাকবে না তারা একটু লিখে নেবে। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো কি ইফ, অ্যাজ লং অ্যাজ, টিল আনটিল, আফটার, বিফোর, ওয়েন, এদের পর কখনো শ্যাল উইল বসে না, এদের পর শ্যাল উইল বসে না। তাহলে দেখো প্রথম বাক্যেই আমরা দেখেছি যে ইফের পরে কোনো শ্যাল উইল নেই, ইফ সাবজেক্ট আর ভার্বের ফার্স্ট ফর্ম আছে। তাহলে কি কি বললাম, ইফ, ওয়েন, টিল আনটিল, আফটার, বিফোর, অ্যাজ লং অ্যাজ, ওয়েন, এদের পর যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, এদের পর যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, তাহলে বাক্যের পরের অংশে শ্যাল, উইল, শুড, উড এগুলো ইউজ হবে, এগুলো ইউজ হবে। বিশেষ করে শ্যাল উইল, এদের পরে শ্যাল উইল বসবেই বসবে। যদি এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে ইফ, টিল আনটিল, আফটার, বিফোর, অ্যাজ লং অ্যাজ, ওয়েন এদের পরে যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, তাহলে বাক্যের পরের অংশে শ্যাল উইল বা শুড উড বসবেই বসবে। শ্যাল উইলটা বেশি করে বসবেই বসবে, শ্যাল বা উইল সাবজেক্টের উপরে ডিপেন্ড করে। তাহলে এখানে কি আছে দেখে নাও, এখানে বলছে ইফ আই জয়েন, তাহলে ইফের পরে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তাহলে বাক্যের পরের অংশ কোথা থেকে শুরু হচ্ছে, আই অ্যাম গেটিং থেকে। তাহলে অ্যাম গেটিং ওখানে উঠে যাবে, বললাম কি শ্যাল উইল হবে, তাহলে আয়ের পরে এখানে উইল হবে, শ্যালও হতে পারে, কিন্তু এখানে বলছে আমি পাবোই পাবো, একটা বাধ্যতামূলক, জোর দিয়ে বলছে যে আমি যদি এই সফটওয়্যার কোম্পানিতে অংশগ্রহণ করি, আই উইল গেট আ গ্রেট ডিল অফ এক্সপিরিয়েন্স, আমার একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। তাহলে এখানে আমরা উইল ইউজ করবো, শ্যাল ইউজ না করে উইল ইউজ করবো। শ্যালটাও করতে পারি কিন্তু উইলটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্লিয়ার, তাহলে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, এটা লিখে নেবে। পরে যাবো আমরা 34, 35 কি বলছে দেখে নাও। 35 বলছে ইকোনমিক্স ইজ ওয়ান অফ দ্য সাবজেক্ট হুইচ আই হ্যাভ ফাউন্ড ভেরি ডিফিকাল্ট সিন্স স্কুল। বলছে ইকোনমিক্স হলো এমন একটা সাবজেক্ট, অনেকগুলো বিষয়ের মধ্যে একটা বিষয়, যে বিষয়গুলোকে আমি খুব ডিফিকাল্ট আমার কাছে লেগেছিল, খুব কষ্টকর লেগেছিল, খুবই অসুবিধাজনক লেগেছিল, সমস্যাজনক লেগেছিল সিন্স স্কুল টাইম থেকে। বলছে স্কুলের, আমি যখন থেকে স্কুল পড়তাম সেই স্কুল টাইম থেকে যে যে বিষয়গুলো আমার কাছে একটু ডিফিকাল্ট লাগতো, সেই ডিফিকাল্ট বিষয়গুলোর মধ্যে ইকোনমিক্স ছিল, অর্থনীতি ছিল একটা অন্যতম বিষয়, মানে অনেকগুলো বিষয়ের মধ্যে ইকোনমিক্স একটা। দেখো ভেরি ইম্পর্টেন্ট, আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে ওয়ান অফ, মোস্ট অফ, মেনি অফ, ফিউ অফ, সাম অফ, এনি অফ, টু অফ, থ্রি অফ, এগুলো থাকলে এদের পরের যে নাউনটা বসে সেটা সবসময় প্লুরাল হয়, প্লুরাল ফর্মে হবে। ওয়ান অফ দ্য বয় হবে না, ওয়ান অফ দ্য বয়েজ হবে, ওয়ান অফ দ্য গার্ল হবে না, ওয়ান অফ দ্য গার্লস হবে, মোস্ট অফ দ্য গার্লস, মোস্ট অফ দ্য মেন, মোস্ট অফ দ্য পিপল। তাহলে ওয়ান অফ দ্য, মোস্ট অফ দ্য, এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে সবসময় প্লুরাল নাউন বসে। তাহলে এখানে কি আছে দেখো, অপশন বিতে কি বলেছে, ওয়ান অফ দ্য সাবজেক্ট, তাহলে ওয়ান অফ দ্য সাবজেক্ট হবে না, সাবজেক্টস হবে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, সাবজেক্টস হবে। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট বলছে 36 কি বলছে আমরা দেখবো। বলছে দ্য চার্ট অ্যাপিয়ার্স দ্য চার্ট পেপারস ওয়্যার ডিস্ট্রিবিউটেড, চার্ট পেপারগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছিল অ্যামং অল দ্য চিলড্রেন্স, ভেরি ইম্পর্টেন্ট, অ্যামং অল দ্য চিলড্রেন্স, ঠিক আছে। তো কি বলছে, চার্টের যে পেপারগুলো সেগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছিল, প্যাসিভে আছে, অ্যামং অনেকের মধ্যে, অল দ্য চিলড্রেন সমস্ত শিশুদের মধ্যে। দেখো চাইল্ড কথা হচ্ছে সিঙ্গুলার, চাইল্ড মানে একটা শিশু, আর চাইল্ডের প্লুরাল ফর্ম হচ্ছে কি চিলড্রেন। তাহলে চিলড্রেন কিন্তু চাইল্ডের প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন, তাহলে চিলড্রেন কথাটাই প্লুরাল, তার সাথে কোনো এস যুক্ত করার কোনো দরকার হয় না। তাহলে অপশন ডিতে দেখো চিলড্রেনের সাথে একটা এস যোগ করতে, তাহলে এসটা এখানে সুপারফ্লুয়াস মানে বাড়তি রয়েছে, এক্সট্রা রয়েছে, দরকার নেই। তাহলে অপশন ডিতেই ভুলটা আছে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। চিলড্রেন্স উঠে গিয়ে শুধু অনলি চিলড্রেন হবে। যেমন নেক্সট 37 কি বলছে দেখে নাও। 37 বলছে neither Amit nor Raju are staying with his parents in Mumbai. Neither Amit nor Raju are staying with his parents in Mumbai. বলছে রাজুও না এবং অমিতও না, দুজনের কেউই স্টেইং থাকছে না তার পিতামাতার সাথে ইন মুম্বাই। ভেরি ইম্পর্টেন্ট, দেখো আইদার অর, নাইদার নর, আইদার অর, নাইদার নর, আর নট অনলি বাট অলসো, এগুলোর ক্ষেত্রে সবসময় মনে রাখবে শেষের সাবজেক্টটা মেন সাবজেক্ট হয়। কি বললাম, তিনটে আছে, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো। এই তিনটের ক্ষেত্রে সবসময় শেষের সাবজেক্টটা মেন সাবজেক্ট হবে, আর এদের সঙ্গে সবসময় এরা দুটো সাবজেক্টকে লিঙ্ক করবে বা যুক্ত করবে, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এরা সবসময় দুটো সাবজেক্টকে জয়েন করবে, আর এই তিনটের ক্ষেত্রে সবসময় শেষের সাবজেক্টটা মেন সাবজেক্ট হবে। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে শেষের সাবজেক্ট কে বলেছে, শেষের সাবজেক্ট হচ্ছে রাজু, রাজু সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে রাজুর পরে আর হবে না, ইজ হবে। তাহলে অপশন বিতে দেখো কি বলেছে, অপশন বিতে বলেছে আর,
তাহলে রাজুর পরে রাজু যেহেতু সিঙ্গুলার ইজ হবে, ভেরি ইম্পর্টেন্ট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আর উঠে গিয়ে ইজ হবে। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট বলছে 38। তো 38 কি বলছে আমরা একটু দেখে নেবো। হ্যাঁ, নো ম্যাটার হি ট্রাইস হার্ড হি ক্যান নট প্লে গিটার। নো ম্যাটার বলছে এটা কোনো বিষয়ই না, এটা কোনো ম্যাটারই করে না। হি ট্রাইস হার্ড, সে যতই কঠোর পরিশ্রম করুক না কেন, হি ক্যান নট প্লে দ্য গিটার, সে গিটার বাজাতে পারবে না। দেখো এরকম কিছু কিছু বাক্য আছে যেগুলো একটু এক্সেপশনাল, আমরা হয়তো বাংলাতে বলেও থাকি কিন্তু ইংলিশটা আমরা কেমন হয় সেটা জানি না। ধরো আমি এরকম বললাম, সে বাংলাতে বললাম যে সে যতই পড়ুক না কেন সে পাস করতে পারবে না পরীক্ষায়, তাহলে এই বাক্যগুলো আমরা কেমন করে বলি? নো ম্যাটার দিয়ে শুরু করবো। নো ম্যাটার, যে নো ম্যাটার হাউ মাচ হি রিডস, নো ম্যাটার হাউ মাচ হি রিডস, বা নো ম্যাটার হাউ হার্ড হি রিডস, যতটা কঠোরভাবে সে পড়াশোনা করুক না কেন, নো ম্যাটার হাউ হার্ড হি স্টাডিজ হি ক্যান নট পাস দ্য এক্সাম। তাহলে এই বাক্যগুলো আমি বললাম যে সে যতই চেষ্টা করুক না কেন সে ম্যাচটা জিততে পারবে না। নো ম্যাটার হাউ হার্ড হি ট্রাইস বা হাউ মাচ হি ট্রাইস হি ক্যান নট উইন দ্য ম্যাচ। এই বাক্যগুলো সবসময় এরকম হয়, নো ম্যাটার দিয়ে শুরু হয়। সে যতই পরিশ্রম করুক না কেন সে এই প্রবলেমটা সলভ করতে পারবে না। নো ম্যাটার হাউ মাচ হি ট্রাইস, নো ম্যাটার হাউ হার্ড হি ট্রাইস হি ক্যান নট সলভ দ্য প্রবলেম। তাহলে এই বাক্যগুলো সবসময় এরকম হয়, নো ম্যাটার, তারপরে একটা WH ওয়ার্ড হাউ বা হোয়াট, তারপর সাবজেক্ট দিয়ে শুরু হবে। কি বললাম? নো ম্যাটার, WH ওয়ার্ড হাউ বা হোয়াট, তারপর সাবজেক্ট দিয়ে শুরু হবে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি হবে দেখো, নো ম্যাটার ঠিকই আছে কিন্তু একটা WH ওয়ার্ড লাগবে। কি বলেছে? নো ম্যাটার হাউ, এখানে হাউ দেবো যতই সে চেষ্টা করুক না কেন। তাহলে নো ম্যাটার হাউ হার্ড হি ট্রাইস বা হাউ মাচ হি ট্রাইস। দেখো হার্ড এখানে আছে, তাহলে হার্ডটা আমরা ইউজ করতে পারি বা একটা মাচ আনবো, হার্ড ইউজ না করলে মাচ আনবো। তাহলে কি করব? নো ম্যাটার হাউ মাচ হি ট্রাইস বা হাউ হার্ড হি ট্রাইস, দুটোর যে কোনো একটা বসালেই হবে। তাহলে নো ম্যাটার হাউ হার্ড হি ট্রাইস বা হাউ মাচ হি ট্রাইস গেল। তাহলে অপশন বিতে ভুল আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। হাউ মাচ হি ট্রাইস হবে বা হাউ হার্ড হি ট্রাইস হবে। হি ক্যান নট প্লে দ্য গিটার, সে যতই চেষ্টা করুক না কেন সে গিটার বাজাতে পারবে না, ভেরি ইম্পর্টেন্ট। এবার যেমন নেক্সট কি বলছে দেখে নাও। 39 বলছে দ্য প্রিন্সিপাল ওয়াজ এক্সট্রিমলি অ্যাংরি, দ্য প্রিন্সিপাল ওয়াজ এক্সট্রিমলি অ্যাংরি। প্রিন্সিপাল অধ্যক্ষ, প্রধান অধ্যক্ষ, সে কি হয়েছিল? তার উপরে খুব রেগে গেছিল। অন দ্য বয়েজ, ছাত্রদের উপরে। হু থ্রিউ চক অ্যাট দ্য টিচার, যে ছাত্ররা বা যে ছাত্ররা টিচার শিক্ষকের প্রতি, শিক্ষকদেরকে একটা চক ছুঁড়ে মেরেছিল শিক্ষকটি গিয়ে। তো গেল, এখানে দেখো কারোর ওপরে, কোনো মানুষের ওপরে যখন আমরা রেগে যাব তখন সেই মানুষের আগে উইথ বা অ্যাট হবে, আর উইথটা বেশিরভাগ জায়গাতে ইউজ হয়, উইথ বা অ্যাট। কি বললাম? কোনো মানুষের ওপর যখন আমরা রেগে যাব তখন উইথ হবে, কোনো মানুষের ওপর যখন আমরা রেগে যাব তখন উইথ হবে। আই অ্যাম অ্যাংরি উইথ মাই সান, আই অ্যাম অ্যাংরি উইথ মাই মাদার, আই অ্যাম অ্যাংরি উইথ মাই ব্রাদার। তাহলে কোনো মানুষের উপরে রেগে গেলেই উইথ হবে। তো ওখানে কি বলেছে দেখো, অ্যাংরির পরে অন বসেছে, দেখো অপশন বিতে। দ্য প্রিন্সিপাল ওয়াজ এক্সট্রিমলি অ্যাংরি, অন উঠে গিয়ে উইথ হবে, উইথ দ্য বয়েজ। দ্য প্রিন্সিপাল ওয়াজ এক্সট্রিমলি অ্যাংরি উইথ দ্য বয়েজ, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অন উঠে গিয়ে উইথ হবে। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট বলছে কি, হ্যাঁ নেক্সট কি বলছে, নেক্সট বলছে উই রিজার্ভড টিকিটস, উই রিজার্ভড টিকিটস, আমরা সংরক্ষিত করে রেখে দিয়েছিলাম টিকিটস ফর আ জার্নি, একটা যাত্রার জন্যে। অন ট্রেনে করে আমরা যাব, ট্রেনের যাত্রার জন্য। ফর দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালের জন্য, ভেরি ইম্পর্টেন্ট। দেখো কোনো জায়গায় যখন আমরা যাত্রা করব এবং সেই যাত্রাতে আমরা যে যানবাহন ধরে যাব, ট্যাক্সি হতে পারে, ট্রেন হতে পারে, প্লেন হতে পারে, যে কোনো যানবাহনে করে আমরা কোথাও গেলে সেই যানবাহনের আগে বাই হবে। কি হবে? কোনো যানবাহনে করে কোথাও যাত্রা করলে সেই যানবাহনের আগে বাই, আর শুধুমাত্র অনলি যদি আমরা পায়ে হেঁটে যাই তাহলে ফুটের আগে বাই হবে, অন হবে। তাহলে কোনো যানবাহনে করে আমরা কোথাও যাত্রা করলে তার আগে বাই হবে, এবং শুধুমাত্র পায়ে হেঁটে কোথাও গেলে আমরা অন ফুট বলবো, অন ফুট। আর যে কোনো যানবাহন তার আগে বাই। তাহলে এখানে দেখো ট্রেনের আগে অন দিয়েছে, তাহলে ট্রেনে যাত্রা করবো, ট্রেনের আগে বাই হবে। তো কি হবে? উই রিজার্ভ টিকিটস ফর আ জার্নি বাই ট্রেন ফর দ্য নেক্সট মর্নিং। তাহলে বাই ট্রেন, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। অন উঠে গিয়ে বাই হবে। এবার যাবো নেক্সট। তাহলে আমাদের ইরর শেষ হয়ে গেল। এবার আমরা শুরু করবো কি? এবার আমরা শুরু করবো ইমপ্রুভমেন্ট। এবার ইমপ্রুভমেন্ট শুরু করবো 41 দাগ থেকে। কি বলেছে দেখে নাও, 41 দাগ থেকে ইমপ্রুভমেন্ট শুরু করবো। হ্যাঁ, কি বলছে একটু দেখে নেবো। বলছে দ্য ডাইরেক্টর উইল এগ্রি উইথ দ্য প্রপোজাল। বলছে যে ডাইরেক্টর, সে পরিচালক, সে রাজি হবে এই প্রস্তাবের সাথে। ইফ উই ডু নট এক্সিড দ্য বাজেট, যদি আমরা বাজেটটা এক্সিড না করি, মানে পেরিয়ে না যায়, বা আমাদের বাজেটটা যদি ছাড়িয়ে না যায়। মনে করো
10 লাখ টাকার বাজেট, সেই বাজেটটা ছাড়িয়ে যদি 15 লাখ না হয় তাহলেই আর কি ডাইরেক্টর যে পরিচালক সে রাজি হবে আমাদের এই প্রস্তাবে। ভেরি ইম্পর্টেন্ট। তো কি বলেছে দেখো, যেমন বললাম কারোর ওপরে রেগে গেলে উইথ হয়, সেরকম কারোর সাথে কোনো ব্যক্তির সাথে যদি আমি রাজি হই, মতের মিল হয়, তাহলে উইথ হবে। তাহলে কোনো ব্যক্তির সাথে যদি আমি রাজি হই উইথ হবে, তার প্রস্তাবের সাথে যদি আমি রাজি হই টু হবে, এবং যে বিষয়ের প্রস্তাব সেই বিষয়ের ওপরে অন হবে। তাহলে ধরো আমি বললাম যে আই এগ্রিড উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে রাজি হয়েছিলাম টু হিজ প্রপোজাল, তার প্রস্তাবের অন দিস সাবজেক্ট। তাহলে বিষয়ের আগে অন, বন্ধুর সাথে উইথ, এবং তার প্রস্তাব, তাহলে টু হিজ প্রপোজাল। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি হবে দেখো, প্রস্তাব বলেছে, তাহলে প্রস্তাবের আগে উইথ নয়, মানুষের আগে উইথ, প্রস্তাবের আগে টু, আর যে বিষয়ের প্রস্তাব তার আগে অন। তাহলে এখানে হবে দ্য ডাইরেক্টর উইল এগ্রি টু দ্য প্রপোজাল, টু দ্য প্রপোজাল, টু দ্য প্রপোজাল। তাহলে প্রস্তাব তার আগে টু হবে, এগ্রি টু দ্য প্রপোজাল। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে অপশন কি হবে, অপশন হবে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, এগ্রি টু দ্য প্রপোজাল। ভেরি ইম্পর্টেন্ট। এবার যেমন নেক্সট 42 কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট 42 কি বলছে আমরা একটু দেখে নেবো। নেক্সট 42 বলছে শি ওয়াজ নো আদার হবি, শি ওয়াজ নো আদার হবি, এটা বাই রয়েছে, বাট হবে শুধু, অনলি বাট, বাইটা বোধহয় এক্সট্রা চলে এসছে। তাহলে শি হ্যাজ নো আদার হবি, তার অন্য কোনো শখ নেই, বাট কিন্তু দ্যাট অফ কালেক্টিং কয়েন, শুধুমাত্র কয়েন সংগ্রহ করার শখ তার আছে। ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে কি বলেছে দেখে নাও। আমরা জানি যে কি দেখো, নান আদারের পরে দেন হয়, আর নো আদারের পরেও দেন হবে। নান আদার দেন মানে একটা চয়েস তোমার কাছে আছে, সেটা ছাড়া অন্য কোনো কিছু তোমার কাছে নেই। তাহলে এরকম বুঝালে অত কিছু মনে রাখতে হবে না, শুধু মনে রাখো নান আদার থাকলে দেন, নো আদার থাকলে বাট হবে না, দেন হবে। নো আদার দেন, নান আদার দেন, নো আদার দেন, নান আদার দেন। ভেরি ইম্পর্টেন্ট, লিখে নেবে সবাই, তাহলে পরে আবার যখন দেখবে তখন মনে পড়ে যাবে বা মনে থাকবে। তো এখানে কি হবে দেখো, শি হ্যাজ নো আদার হবি আছে, তাহলে শি হ্যাজ নো আদারের পরে বললাম দেন হবে, বাট হবে না। তাহলে এখানে ওই বাই আর বাট উঠে গিয়ে কি হবে, দেন হবে। শি হ্যাজ নো আদার হবি দেন দ্যাট অফ কালেক্টিং কয়েন্স। তাহলে এখানে অপশন দেখবো, হ্যাঁ অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, নো আদার হবি দেন। তাহলে মনে রাখবে ভেরি ইম্পর্টেন্ট, নো আদারের পরে দেন আর নান আদার দেন। ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট 43 কি বলছে আমরা দেখবো। 43 কি বলছে, হ্যাঁ 43 বলছে ইট উড বি ওয়াইজ টু অ্যাকসেপ্ট দ্য কোম্পানিজ অফার, বলছে এটা খুবই বুদ্ধিমানের কাজ হবে যদি আমি কোম্পানির অফারটা গ্রহণ করি। ভেরি ইম্পর্টেন্ট। লেস্ট ইউ উড রিগ্রেট লেটার, বলছে তা না হলে তুমি হয়তো আচ্ছা একদম, তা না হলে তুমি যদি এই অফারটা গ্রহণ না করো তাহলে হয়তো তোমাকে পরে রিগ্রেট করতে হবে, পস্তাতে হবে বা অনুশোচনা করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট। দেখো লেস্ট, কোনো বাক্যে যদি লেস্ট ওয়ার্ডটা থাকে তাহলে লেস্ট থাকলেই মনে করবে লেস্টের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে শুড বসবে, সবাই লিখে নেবে। তো লেস্টের পরে কি বললাম, কোনো বাক্যে লেস্ট থাকলে লেস্টের পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট বসানোর পরে শুড, অলওয়েজ শুড। তাহলে লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড। ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে কি আছে দেখো, লিস্টের পরে সাবজেক্ট ইউ, তারপরে উড আছে, তাহলে উড উঠে গিয়ে শুড হবে। ভেরি ইম্পর্টেন্ট। তো অপশন দেখবো, অপশনটা কি বলেছে দেখো, লেস্ট ইউ শুড, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, লেস্ট ইউ শুড রিগ্রেট। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। এবার গেল 43, এবার যাবো 44 কি বলছে দেখে নাও। 44 বলছে ইফ ইউ উইল ব্রিং আ লেটার অফ ইন্ট্রোডাকশন, বলছে যদি তুমি আনো, ইফ ইউ উইল ব্রিং আ লেটার অফ ইন্ট্রোডাকশন, যদি তুমি তোমার একটা পরিচয়ের লেটার, পত্র, চিঠি, একটা পত্র তুমি আনো, আই উইল কনসিডার ইউর রিকোয়েস্ট, আমি বিবেচনা করে দেখবো তোমার এই অনুরোধটা। তোমার যে পরিচয়, সেই পরিচয়ের একটা পত্র যদি তুমি আনো, আমাকে দাও, তাহলে আমি তোমার এই যে রিকোয়েস্টটা, অনুরোধটা, এটা আমি বিবেচনা করে দেখবো। ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা জানি, যারা জানো না লিখে নেবে। আগের ক্লাসে আমরা বলেছিলাম যে কিছু কিছু ওয়ার্ড আছে তারপরে শ্যাল উইল হয় না। কি কি ওয়ার্ডগুলো? ইফ, টিল, আনটিল, আফটার, বিফোর, অ্যাজ লং অ্যাজ, ওয়েন, এদের পর কখনোই শ্যাল উইল বসে না। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ইফ, দেখো ইফের পরে শ্যাল উইল হবে না, তাহলে ইফের পরে দেখো উইল আছে, ইফ ইউ উইল। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট রুলস ফর ইউর এক্সাম। তো উইলটা এখানে হবে না, শুধু ইফ ইউ ব্রিং হবে, ইফ ইউ ব্রিং। তো অপশন দেখবো, অপশন কোথায় আছে দেখো, ইফ ইউ ব্রিংস হবে না কিন্তু, ইউ সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন হলে কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস হয় না। তাহলে আমরা দেখবো অপশন সি, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ইফ ইউ ব্রিং। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 45 কি বলছে দেখে নেবো। হিজ এমপ্লয়িজ ওয়ার আস্কিং হিম ফর আ রেইজ, his employees were asking him for a raise for a long time now. দেখো ভেরি ইম্পর্টেন্ট, আমাদের বাক্য দেখে বাক্যের ফরমেশনটা বুঝতে হবে এবং বাক্য দেখে বাক্যের টেন্সটা বুঝতে হবে, কোন টেন্সে আছে। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা, এটুকু বুঝতেই হবে। তাহলে হিজ এমপ্লয়িজ, তার কর্মীরা, ওয়ার আস্কিং, তাকে জিজ্ঞেস করছিল, ফর এ রেইজ, বাড়ানোর জন্য, একটা বৃদ্ধির জন্য, ফর এ লং টাইম নাও, মানে এখন পর্যন্ত
অনেক সময় ধরে জিজ্ঞাসা করছে, দেখো অনেক সময় ধরে, আবার নাও, নাও দেখে বুঝতে পারছি প্রেজেন্ট টেন্স, আর ফর এ লং টাইম মানে একটা দীর্ঘ সময় ধরে কোনো কাজ চলছে, তাহলে ফর বা সিন্স কোনো বাক্যে থাকলেই সেটা আমরা জানি পারফেক্ট টেন্স হয়। আর যদি অনেক সময়ের মেনশন থাকে তাহলে বুঝতেই পারছি এটা কন্টিনিউয়াস টেন্স। অনেক সময় ধরে তার কর্মীরা তাকে জিজ্ঞেস করছে তাদের মাইনেটা রেইজ করার জন্য, স্যালারিটা বাড়ানোর জন্য, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটা প্রেজেন্ট আছে, নাও দেখে বুঝছি, আর ফর এ লং টাইম দেখে বুঝছি কন্টিনিউয়াস টেন্স। তাহলে বর্তমানে কোনো কাজ অনেক সময় ধরে চলছে, অতীতে শুরু হয়েছিল, এখনও চলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ অতীতে অনেক আগে শুরু হয়েছিল এবং বর্তমানেও চলছে অনেক সময় ধরে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এখানে কোনটা সঠিক হবে? আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন আমরা জানি, প্রেজেন্ট হলে হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, পাস্ট হলে হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি। তো এখানে কি আছে দেখো, যেহেতু এমপ্লয়িজ প্লুরাল, তাহলে প্লুরাল সাবজেক্ট হলে ভার্ব কিন্তু হ্যাভ হয়, হ্যাজ হয় না। সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ। তো এখানে হ্যাভ বিন আস্কিং হিম হবে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। হিজ এমপ্লয়িজ হ্যাজ বিন আস্কিং হিম ফর আ রেইজ ফর এ লং টাইম নাও। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট রুল গেল। এবার যাবো নেক্সট। নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট বলছে, হ্যাঁ নেক্সট বলছে কি, ইফ অর্জুন টেক আ ট্যাক্সি, বলছে যদি অর্জুন একটা ট্যাক্সি ধরে, হি উইল নট রিচ দ্য এয়ারপোর্ট, সে এয়ারপোর্টে পৌঁছাবে না ইন টাইম, সঠিক সময়। বাক্যটা পুরো সঠিক হতে পারতো যদি ইফ, আমরা জানি অর্জুন হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, অর্জুন থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে অর্জুনের পরে যদি কোনো ভার্বের ফার্স্ট ফর্ম থাকে তার সাথে এস বাই ইএস যুক্ত হওয়ার কথা, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো অর্জুনের পরে কিন্তু শুধু টেক আছে, টেক্স নেই। টেক্স থাকলে বাক্যটা পুরো সঠিক হতো, কোনো ইমপ্রুভমেন্টের দরকার হতো না। কিন্তু এবার আমরা অপশন দেখবো, অপশন কি বলছে দেখো, হাউ এভার অর্জুন টেক্স এ ট্যাক্সি, এটাও হতে পারে, কিন্তু হাউ এভার মানে হচ্ছে যাই হোক, যাই হোক হবে না, বাক্যের সঙ্গে কোনো মিল হচ্ছে না, অর্থের সঙ্গে মিল নেই। যাই হোক অর্জুন একটা ট্যাক্সি ধরেছিল, তারপরে একটা অ্যান্ড দরকার ছিল, নেই, তাহলে এই বাক্যের সঙ্গে অর্থের কোনো মিল হচ্ছে না, কিন্তু নিয়ম অনুযায়ী ঠিক হতে পারে, কিন্তু অর্থের মিল নেই, সেজন্য হাউ এভার দিয়ে হবে না। অপশন বি দেখবো, অপশন বি কি বলছে, আনলেস, যদি না অর্জুন টেক্স আ ট্যাক্সি, হতে পারে যদি না অর্জুন একটা ট্যাক্সি ধরে, আনলেসের মানে হচ্ছে যদি না অর্জুন একটা ট্যাক্সি ধরে, হি উইল নট রিচ দ্য এয়ারপোর্ট ইন টাইম, সে এয়ারপোর্টে সঠিক সময় পৌঁছাবে না, ভেরি ইম্পর্টেন্ট, এটা হতে পারে। তাহলে দেখি আমরা সি দাগের অপশনটা দেখে নেবো, আনলেস অর্জুন টেক। সি দাগে আবার অর্জুন থার্ড পার্সন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হওয়ার কথা নেই, তাহলে সি দাগ হবে না, বি দাগ হচ্ছে কারেক্ট আনসার। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কি হবে, আনলেস অর্জুন টেক্স আ ট্যাক্সি, হি will not reach the airport in time, very important and clear. এবার যাবো নেক্সট 47 কি বলছে দেখে নাও। 47 বলছে হচ্ছে ইউজিং সিডস ফর গ্রো মোর প্লান্টস, বলছে আমরা বীজ ব্যবহার করব, বীজ ব্যবহার করাটা কিসের জন্য, ফর গ্রো মোর প্লান্টস, আরও অনেক গাছ বড় করার জন্য, তৈরি করার জন্য, ইজ অ্যান এক্সেপশনালি গুড ওয়ে অফ গার্ডেনিং, এটা হলো ব্যতিক্রমভাবে খুব ভালো উপায় বাগান তৈরি করা, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো সিডস, ইউজিং সিডস ফর আমরা জানি কি যে কোনো প্রিপোজিশনের পরে ভেরি ইম্পর্টেন্ট রুলস লিখে নেবে, যে কোনো প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে তার আইএনজি হয়, যে কোনো প্রিপোজিশন, শুধু একটাই ব্যতিক্রম আছে, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, কিন্তু মাঝে মাঝে যখন অর্থ এর বোঝায়, এর, তখন টুর পরে ভার্বের আইএনজি হয়। বিশেষ করে উইথ এ ভিউ থাকলে, উইথ এ ভিউ টু লিখে নেবে, উইথ এ ভিউ টু থাকলেই ভার্বের আইএনজি হয়। টুর পরে সাধারণত ভার্বের ফার্স্ট ফর্ম হয়, কিন্তু উইথ কোনো বাক্যে যদি উইথ এ ভিউ টু থাকে তারপর ভার্বের আইএনজি হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হয়, তাহলে ফরের পরে গ্রো হবে না, গ্রোয়িং হবে, ভেরি ইম্পর্টেন্ট। তো এবার আমরা দেখবো, তাহলে অপশন দেখবো, অপশন কোনটা আছে দেখো, টুর পরে গ্রোয়িং হয়, কিন্তু এখানে এর আসছে না, মোর প্লান্টস, এখানে টু গ্রোয়িং হবে না, উইথ এ ভিউ টু থাকলে আইএনজি হয় বললাম, তাহলে টু গ্রো মোর প্লান্টস। আর ফর, সি দাগেরটাও ফরের পরে ভার্বের আইএনজি হবে, নেই, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, টু গ্রো মোর প্লান্টস, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ইউজিং সিডস, বীজ ব্যবহার করাটা কিসের জন্য, টু গ্রো মোর প্লান্টস, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে টু গ্রো মোর প্লান্টস ইজ অ্যান এক্সেপশনালি গুড ওয়ে অফ গার্ডেনিং, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে টু গ্রো মোর প্লান্টস, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলেছে, 47-এর পরে 48 যদি একটু বেশি তাড়াতাড়ি আমি বলে যাই, একটু টেনে দেখে নেবে। হ্যাঁ, তো 48 কি বলেছে দেখে নাও, আর যদি একটু দ্রুত আমি বলি বা তাড়াতাড়ি চলে যায় তাহলে একটু কমেন্ট করে জানাবে যে আস্তে বলার জন্য। 48 কি বলেছে দেখে নাও। 48, ডিড ইউ ব্রট ইউর ড্রয়িং বুকস, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস, শিক্ষক মশাই ছাত্রদেরকে জিজ্ঞাসা করেছিল, ডিড ইউ ব্রট ইউর ড্রয়িং বুকস, ভেরি ইম্পর্টেন্ট। দেখো লিখে নেবে যে কোনো মোডাল ভার্ব কোনগুলো, শ্যাল, উইল, মে, মাইট, মাস্ট, ক্যান, কুড,
উড, উইল, উড, ঠিক আছে তো। তারপরে হ্যাজ টু, হ্যাভ টু, এগুলোর পরে অট টু, এগুলোর পর মোডাল ভার্ব, এগুলোর পর সবসময় কি হবে, ভার্বের ফার্স্ট ফর্ম বসে। আর কি আছে, তিনটে, ডু, ডাজ, ডিড, ডু, ডাজ, ডিড আর যে কোনো মোডাল ভার্ব, এদের পর সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে, ঠিক আছে। তো এখানে কি আছে দেখো, ডিড ইউ, তাহলে ডিডের পরে এটা প্রশ্ন করেছে, তাহলে হেল্পিং ভার্বটা আগে হয় আমরা জানি, তাহলে ডিডের মধ্যে পাস্ট টেন্স চলে গেল, তাহলে ডিড ইউ ভার্বের ফার্স্ট ফর্ম হওয়ার কথা, ডু ডাজ ডিডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, ডু ডাজ ডিড, এদের পর ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে ডিড ইউ ব্রট কেন হবে, ব্রিং হবে, ব্রিং মানে আনা, তার সেকেন্ড ফর্ম ব্রট, তাহলে ডিড ইউ ব্রিং হবে। তাহলে অপশন দেখবো আমরা, অপশন কোথায়, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ডিড ইউ ব্রিং, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। যাবো নেক্সট কি বলছে দেখে নাও, 49 কি বলছে আমরা দেখবো। 49 বলছে দ্য ওয়াচম্যান প্রিভেন্ট হিম ফ্রম পার্কিং হিজ, দ্য ওয়াচম্যান প্রিভেন্ট হিম ফ্রম পার্কিং হিজ কার নিয়ার দ্য গেট, বলছে যে ওয়াচম্যান রক্ষক সে কি করেছিল, বাধা দিয়েছিল একটা লোককে, ফ্রম পার্কিং হিজ কার নিয়ার দ্য গেট, গেটের সামনে গাড়িটা রাখতে বাধা দিয়েছিল। ভেরি ইম্পর্টেন্ট, দেখো এই বাক্যটা পুরো সঠিক হতে পারতো। দেখো ওয়াচম্যান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তারপরে ভার্ব বসলে ভার্বের সাথে এস বাই এস হওয়ার কথা, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হওয়ার কথা হয়, সবসময় হয় যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে সেখানে সেই বাক্যে। তাহলে এখানে প্রিভেন্ট ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে এস বাই এস হওয়ার কথা নেই, তাহলে ভুল আছে। এবার অপশন দেখবো, প্রিভেন্টস হিম ফর পার্কিং হবে না, দেখো কিছু কিছু ওয়ার্ড আছে তারপর ফ্রম বসে, ফ্রম, প্রিভেন্ট ফ্রম আছে, প্রহিবিট ফ্রম হবে, অ্যাবস্টেইন ফ্রম আর অ্যাবস্টেইন ফ্রম আর সাবস্টেইন ফ্রম, ঠিক আছে, অ্যাবস্টেইন, সাস্টেইন, প্রহিবিট, প্রিভেন্ট, কি বললাম, প্রিভেন্ট লিখে নেবে, প্রিভেন্ট ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, সাস্টেইন ফ্রম আর প্রহিবিট ফ্রম, ভেরি ইম্পর্টেন্ট। এই চারটে ওয়ার্ডের পর সবসময় ফ্রম বসবে, আর ফ্রম বসা মানে ফ্রম প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব বসলেই তার আইএনজি হয়, আমরা জানি। তো এখানে কি হবে, দ্য ওয়াচম্যান প্রথমটা তো হচ্ছেই না, যেটা আছে তাহলে প্রিভেন্টস হিম ফর আছে, ফর হবে না, ফ্রম হবে, প্রিভেন্টেড হিম টু আছে, টু হবে না, ফ্রম হবে। অপশন সি দেখো কি বলেছে, প্রিভেন্টেড হিম ফ্রম, প্রিভেন্টের পরে ফ্রম আর ভার্বের আইএনজি পার্কিং আছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে দ্য ওয়াচম্যান প্রিভেন্টেড হিম ফ্রম পার্কিং হিজ কার নিয়ার দ্য গেট, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্লিয়ার। এবার যাবো নেক্সট 50 কি বলেছে দেখে নাও, 50, হ্যাঁ 50 আমরা দেখে নেবো, 50 কি বলেছে। এবার তাহলে আমাদের ওটা হয়ে গেল, ইমপ্রুভমেন্ট হয়ে গেল, মানে এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যাবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি বলছে আমরা দেখে নেবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি বলছে, হ্যাঁ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলছে অজিত হ্যাজ বিন প্লেইড ব্রিজ সিন্স 2017 মানে 2017 সাল, বলছে অজিত খেলছে কিন্তু অতীতকালে শুরু করেছিল, আমরা দেখেই বুঝতে পারছি কন্টিনিউয়াসের সেন্স আছে, কিন্তু অতীতকাল মানে 2017 সাল থেকে শুরু করেছিল, সে এখনো ব্রিজ খেলছে, অতীতে শুরু হয়ে বর্তমানে চলছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ফরমেশন জানি কি, হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, কিন্তু হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি হবে, প্লেইড উঠে গিয়ে প্লেইং হবে, যেহেতু কন্টিনিউয়াস। তাহলে অজিত হ্যাজ বিন প্লেইং ব্রিজ সিন্স 2017, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অপশন দেখবো, দেখো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, হি হ্যাজ বিন, তাহলে অজিত হ্যাজ বিন প্লেইং ব্রিজ সিন্স 2017, বাকিগুলো ভুল আছে, তাহলে সি, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। হয়ে যাবো নেক্সট 51 কি বলছে আমরা একটু দেখে নেবো। 51 বলছে কি, 51 ড্যাশ অফ দোজ বয়েজ ইজ ডুইং এনিথিং ওর্থওয়াইল, বলছে ওই বালকগুলোর কেউই না এমন কিছু মূল্যবান কিছু করছে বা গুরুত্বপূর্ণ কিছু করছে, দেখো কেউই না বলছে, আমরা অপশন বসিয়ে দেখবো। ইচ অফ দ্য বয়েজ ইজ ডুইং এনিথিং ওর্থওয়াইল হয় না, যে বালকগুলোর প্রত্যেকটা বালকই ইজ ডুইং এনিথিং হয় না, নাথিং হলে, তাহলে যদি আমরা ইজ বসাতাম তাহলে ওখানে নাথিং বসালে বাক্যটা পুরো ক্লিয়ার হতো, অর্থ সম্পূর্ণ হতো বা সঠিক হতো। বোথ হবে না, বোথ অফ দ্য বয়েজ আমরা বোথ সবসময় দুজনের ক্ষেত্রে ইউজ করি, বোথ সবসময় দুটোর ক্ষেত্রে ইউজ করি, তাহলে বোথ হলো না। আর আইদারের ক্ষেত্রে আইদার, দেখো আইদার বোথ সবসময় আমরা দুটো যখন সাবজেক্ট থাকবে সেই ক্ষেত্রে আমরা আইদার বোথ ইউজ করবো, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আইদার বোথ তো হচ্ছেই না, তাহলে আর ইচটা বসালেও ইচের সঙ্গে অর্থ সম্পূর্ণ হচ্ছে না, ইচ বসালে এনিথিংটা তুলে দিয়ে নাথিং করতে হতো, ঠিক আছে। তাহলে এখানে ইচও হচ্ছে, তাহলে নান বসালে, দেখো নান বসালে অর্থ একেবারে যুক্তিপূর্ণ হচ্ছে, যুক্তিসঙ্গত হচ্ছে। দেখো কি লেখা আছে, নান অফ দ্য বয়, নান অফ দিস বয়েজ, এই বালকগুলোর কেউই না, ইজ ডুইং এনিথিং, যে এমন কিছু করছে যেটা ওর্থওয়াইল মানে যুক্তিসঙ্গত, ঠিক আছে। তাহলে এখানে নান সঠিক, নান অফ দিস বয়েজ ইজ ডুইং এনিথিং ওর্থওয়াইল, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 52 কি বলছে আমরা দেখে নেবো। আচ্ছা 52 তাহলে কি বলছে দেখে নি। 52 বলছে দ্য মেজরিটি ড্যাশ
দ্যাট দ্য কান্ট্রি দ্য মেজরিটি ড্যাশ দ্যাট দ্য কান্ট্রি ক্যান প্রোগ্রেস আন্ডার এবল লিডারশিপ। বলছে মেজরিটি বেশিরভাগ লোকজনই এই দেশের ভাবছে যে দ্য কান্ট্রি ক্যান প্রোগ্রেস, এই দেশটা প্রোগ্রেস করতে পারে, উন্নতি করতে পারে আন্ডার এবল লিডারশিপ, একটা দক্ষ বা উপযুক্ত যদি লিডার আসে, নেতা আসে, তার অধীনে দেশটা উন্নতি করতে পারে। ভেরি ইম্পর্টেন্ট। দেখো মেজরিটি ওয়ার্ডটা আমরা সিঙ্গুলার হিসাবেও ইউজ করতে পারি, প্লুরাল হিসাবেও ইউজ করতে পারি। তাহলে মেজরিটি অফ দ্য পিপল, মেজরিটি অফ দ্য পিপল, তাই তো? তাহলে পিপলদের মেজরিটি, বেশিরভাগ মানুষজন। তাহলে মেজরিটি ওয়ার্ডটা আমরা সিঙ্গুলার হিসাবেও, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, মেজরিটি ওয়ার্ডটা আমরা সিঙ্গুলার হিসাবে ইউজ করতে পারি, প্লুরাল হিসাবে ইউজ করতে পারি। সেটা আমরা অপশন দেখে বুঝবো কোথায় অপশনটা কেমন আছে, কেমন দেওয়া আছে। দেখো অপশন দেখো, অপশন দেখলে বুঝতে পারবো। মেজরিটি বিলিভস হতে পারে, তাহলে মেজরিটি যদি সিঙ্গুলার ধরি তাহলে বিলিভস হতে পারে। মেজরিটি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস হবে, হতে পারে। আমরা পরে অপশনগুলো দেখে নেবো। ইজ বিলিভিং, দেখো বিলিভের সাথে কখনোই প্রোগ্রেসিভ ফর্ম হয় না, বিলিভের সাথে কখনোই আইএনজি হয় না, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অপশন বি ভুল। মেজরিটি বিলিভ দ্যাট, যদি আমরা বিলিভড করি, ইডি করি, ইডি মানে পাস্ট টেন্স, তাহলে পরে যে ভার্বটা আছে দেখো কান্ট্রি ক্যান হবে না, কুড হতো, তাহলে ভুল আছে, বিলিভড হবে না। তাহলে বিলিভড ইডি ইউজ করলে পরের ক্যানটা কুড হওয়ার কথা নেই, সি ভুল। আর হ্যাভ বিলিভড যদি করি, মেজরিটি হ্যাভ বিলিভড বিশ্বাস করেছে যে কান্ট্রি ক্যান প্রোগ্রেস, মেজরিটি হ্যাভ বিলিভড, মেজরিটি বিশ্বাস করেছে যে উন্নতি করতে পারে। অর্থটা কেমন হচ্ছে না, তাহলে বিলিভসটাই বেশি ভালো হবে, বিলিভস। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তার কারণ দেখো অর্থটা বিলিভস বসালে কি হবে, দ্য মেজরিটি বিলিভস, বেশিরভাগ মানুষ বিশ্বাস করেছে বলি না, বেশিরভাগ মানুষ বিশ্বাস করে। তাহলে করে, বলি, খাই, যায়, এটা হলে কি হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। তাহলে করেছে আমরা কখনোই বলি না, আমরা করে বলি। তাহলে বেশিরভাগ মানুষরা বিশ্বাস করে যে ভালো নেতার অধীনে দেশটা উন্নতি করতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দুটোই সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, তাহলে বিলিভস হবে, মেজরিটি বিলিভস। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলেছে দেখে নাও। নেক্সট বলছে 53, দে পোস্টপন্ডেড, তারা বাতিল করেছিল ড্যাশ অন ভ্যাকেশন, দে পোস্টপন্ডেড ড্যাশ অন ভ্যাকেশন ডিউ টু অ্যাডভার্স ওয়েদার কন্ডিশন। বলছে তারা যে ভ্যাকেশনে যাবে, সেই ভ্যাকেশনে যাওয়াটা বাতিল করেছিল কিসের কারণে, ডিউ টু কারণে, অ্যাডভার্স ওয়েদার কন্ডিশন মানে প্রতিকূল পরিস্থিতি, আবহাওয়ার কারণে, প্রতিকূল আবহাওয়ার কারণে তারা ভ্যাকেশনে, ছুটিতে যে যাওয়াটা, ঘুরতে যাওয়াটা, সেই যাওয়াটা বাতিল করেছিল। তবে দেখো এখানে কিন্তু যাওয়া বাতিল করেছিল, একটা নাউন লাগবে, তাহলে এখানে আমরা অপশন দেখবো। এবার টু বি গন তো হবেই না, কোনো মানেই হয় না টু বি গন। এখানে দে পোস্টপন্ডেড, টু বি গন হয় না। দে পোস্টপন্ডেড গোয়িং হতে পারে, দে পোস্টপন্ডেড গোয়িং, তারা বাতিল করেছিল যাওয়াটা। গোয়িং হচ্ছে একটা নাউন, কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটা জিরান্ড হয়, আর জিরান্ড পার্টিসিপল হয়। যখন নাউন হবে তখন সেটা জিরান্ড হয়, অত কিছু বুঝতে হবে না। তাহলে গোয়িং একটা নাউন এখানে হতে পারে। আমরা বাকি অপশনগুলো দেখে নেব। ফর গোয়িং হয় না, দে পোস্টপন্ডেড ফর গোয়িং হবেই না। পোস্টপন্ডের পরে কখনোই ফর প্রিপোজিশন লাগে না, পোস্টপন্ডের পরে ডাইরেক্ট কোনো সাবজেক্ট বা কোনো একটা নাউন লাগবে। তাহলে অপশন সি হবে না, টু গো তো হবেই না, দে পোস্টপন্ডেড টু গো, তারা বাতিল করেছিল যেতে, যাওয়া বাতিল করেছিল, যেতে বাতিল করেনি, যাওয়া। তাহলে যাওয়া একটা নাউন লাগবে, তাহলে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। দে পোস্টপন্ডেড গোয়িং অন ভ্যাকেশন, তারা ছুটিতে যাওয়াটা বাতিল করেছিল ডিউ টু অ্যাডভার্স ওয়েদার কন্ডিশন, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে গোয়িং সঠিক। এবার যাবো হচ্ছে 54 কি বলছে দেখে নাও। 54 বলছে বনসাই মানে, দেখো বনসাই মানে হচ্ছে ছোট ছোট কিছু গাছ দেখবে তোমরা, হয়তো বাড়িতে দেখে থাকবে, দরজার সামনে, গেটের সামনে, বাড়ির বাইরে, গেটের যে রাস্তাটা থাকে সেই রাস্তার দুপারে ছোট ছোট গাছ লাগে এবং কাঁচি দিয়ে সেই গাছগুলোকে ছোট করে রাখে, সেটাকেই আমরা বনসাই বলি, ঠিক আছে? তো ভালো করে সাইজ করে কাঁচি দিয়ে কেটে সাজিয়ে রাখি যে রাস্তার দুপারে, সেটাকে আমরা বনসাই বলি। তো এখানে সেটাই বলছে, বনসাই গার্ডেনিং ওয়াজ ফার্স্ট প্র্যাকটিস। বলছে বনসাই গার্ডেনিং, এই যে বাড়ির রাস্তার পাশে যে গাছগুলো কাঁচি দিয়ে কেটে ছোট ছোট করে সুন্দর করে সাজিয়ে রাখা, এই যে গার্ডেনিংটা ওয়াজ ফার্স্ট প্র্যাকটিসড, প্রথম শুরু হয়েছিল ইন চায়নাতে, চীনে। বাট বিকেম ড্যাশ বিকজ অফ জাপানিজ, কিন্তু এটা কি তৈরি হয়েছিল বা কি হয়েছিল জাপানিজদের কারণে। অপশন দেখব। ফ্রিকুয়েন্ট মানে হচ্ছে ঘন, যেটা ঘন হয়। প্রিভেইলিং মানে হচ্ছে বিরাজমান বা ক্ষমতাশালী, মানাচ্ছে না, ফ্রিকুয়েন্টও মানাচ্ছে না। পপুলার মানে জনপ্রিয়, হতে পারে যে বনসাই গার্ডেনিংটা শুরু হয়েছিল চীনে, কিন্তু এটা জনপ্রিয় হয়েছিল জাপানিজদের কারণে। আর কাস্টমারি মানে হচ্ছে প্রথাগত বা নিয়ম সিদ্ধ, ঠিক আছে? তাহলে প্রথাগত হচ্ছে না, এখানে কোনো মানে নেই প্রথাগত, তাহলে এখানে পপুলার। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। বনসাই গার্ডেনিং ওয়াজ ফার্স্ট প্র্যাকটিস ইন চায়না বাট বিকেম পপুলার বিকজ অফ দ্য জাপানিজ। দেখো জাপানিজ হচ্ছে একটা জাতি, বলছে জাতির আগে দা বসে, কিন্তু জাপান বললে কিন্তু আগে দা হতো না, কোনো দেশের কান্ট্রির নামের আগে দা হয় না,
কিন্তু কোনো জাতি বললে জাপানিজ, ইন্ডিয়ান, চাইনিজ তার আগে দা হবে, ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু কান্ট্রির আগে দা হয় না, কিন্তু কয়েকটা আছে তাদের আগে দা হয়, যেমন ইউনাইটেড নেশনস, তাই তো, ইউনাইটেড কিংডম, তার মানে সংযুক্ত রাষ্ট্র বললে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, এর আগে দা হবে, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। এটা আমরা বলেছি আগে। এবার যাবো নেক্সট কি বলছে, তাহলে এখানে হবে হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 55 কি বলছে দেখে নি। বলছে ডিউরিং দ্য নাইট দ্য এক্সপ্রেস ট্রেন পিকড আপ ড্যাশ। ডিউরিং দ্য নাইট বলছে রাত্রেবেলা যে এক্সপ্রেস ট্রেনটা ছিল, সেই এক্সপ্রেস ট্রেনটা পিকড আপ ধরেছিল, কি ধরেছিল, বাকি অবশ্যই কি ধরেছিল, অপশন দেখবো স্পিড গতি ধরেছিল বা গতি বাড়িয়েছিল, হতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। অপশন দেখবো ডিস্টেন্স দূরত্ব বাড়িয়েছিল, হয় না, গতি, এক্সপ্রেস ট্রেন গতি বাড়াতে পারে, দূরত্ব কি করে বাড়াবে। রেট মানে হচ্ছে হার বা দর কি করে বাড়াবে, এখানে কোনো কানেকশন নেই। আর কুইক মানে দ্রুত, এটা তো অ্যাডজেক্টিভ হবে না, একটা নাউন লাগবে, কি বাড়িয়েছিল, তাহলে স্পিড ইজ দ্য কারেক্ট আনসার। গতি বাড়িয়েছিল রাত্রেবেলা এক্সপ্রেস ট্রেনটা, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ডিউরিং দ্য নাইট দ্য এক্সপ্রেস ট্রেন পিকড আপ স্পিড, গতি ধরেছিল। এবার যাবো নেক্সট 56 কি বলছে দেখে নাও। দ্য কমিটির সাজেশন বলছে যে সেই সবার যে সাজেশন ছিল, নির্দেশনা ছিল, ওয়াজ নট অ্যাকসেপ্টেবল, সেটা গ্রহণযোগ্য ছিল না টু এভরিওয়ান, প্রত্যেকের কাছে, অ্যাজ ইট ওয়াজ ড্যাশ, কারণ কি কারণে এটা গ্রহণযোগ্য ছিল না, অপশন দেখলে বুঝতে পারবো। সবার সাজেশনটা, নির্দেশনাটা সবার কাছে গ্রহণযোগ্য ছিল না, কি কারণে, সেটা আমরা অপশন দেখলে বুঝতে পারবো। কনসিডারেট মানে হচ্ছে সহানুভূতিশীল হয় না, সাজেশন কখনো হবে না, কোনো ব্যক্তি সহানুভূতিশীল হতে পারে, তাহলে সাজেশন সহানুভূতিশীল হবে না। কন্ট্রোভার্সিয়াল মানে বিতর্কিত মন্তব্য, বিতর্কিত সাজেশন, পরামর্শ হতে পারে, ভেরি ইম্পর্টেন্ট, আমরা পরেরগুলো দেখে নেব। কনক্রিট মানে হচ্ছে মূর্তমান, ঠিক আছে, মূর্তমান বা জমাটবদ্ধ। কনক্রিটের আমরা যেগুলো ইট দেখেছি, কনক্রিটের ইট বা কনক্রিটের যে পিলারগুলো হয়, তাহলে জমাটবদ্ধ, বাস্তব বা মূর্ত হতে পারে কনক্রিটের মানে, তাহলে এখানে হবে না। সাজেশন কি করে বাস্তব হবে, বাস্তবিক হতে পারে, তাই তো, তাহলে কনক্রিটও হচ্ছে না। এবার কনভেনিয়েন্ট মানে হচ্ছে সুবিধাজনক, তাহলে সুবিধাজনক যদি কোনো প্রস্তাব হয় তাহলে সবাই কি মেনে নেবে, তাহলে অ্যাকসেপ্টেবল কেন হবে না, তাহলে সুবিধাজনক হবে না, তাহলে অসুবিধাজনক হয়েছিল, তাই তো। কন্ট্রোভার্সিয়াল বিতর্কিত মন্তব্য ছিল, বিতর্কিত সাজেশন ছিল, সেই কারণেই সবার কাছে এটা অ্যাকসেপ্টেবল ছিল না, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য কমিটির সাজেশন ওয়াজ নট অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য ছিল না, টু এভরিওয়ান, সবার কাছে, অ্যাজ ইট ওয়াজ কন্ট্রোভার্সিয়াল, যেহেতু এটা ছিল বিতর্কিত, ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও। 57 কি বলছে আমরা দেখবো। 57 বলছে জেনারেলি, সাধারণভাবে, পিপল ইউজ, মানুষজন ব্যবহার করে ড্যাশ ওয়েলস ফর দেয়ার কুকিং, কি অয়েল ব্যবহার করে তাদের রান্নার জন্য, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্লিয়ার। আমরা দেখবো ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার তেল। দেখি পরের অপশন দেখবো রিফাইন্ড মানে পরিশুদ্ধ, তাহলে আমরা কিন্তু রিফাইন্ড কথাটা ইউজ করি, সবসময় আমরা রিফাইন্ড অয়েল ইউজ করি কুকিংয়ের ক্ষেত্রে, এটা হতে পারে, কিন্তু অপশনগুলো দেখে নেবো। ইমপ্রুভ মানে উন্নত, আমরা ইমপ্রুভ ওয়ার্ডটা অয়েলের ক্ষেত্রে ইউজ করি না। আর ওয়াশড মানে ধোয়া মোছা, তাহলে ধোয়া মোছা আমরা জামা কাপড়ের ক্ষেত্রে ইউজ করি, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। রিফাইন্ড অয়েল হবে, রিফাইন্ড অয়েল, জেনারেলি পিপল ইউজ রিফাইন্ড অয়েলস ফর দেয়ার কুকিং, ভেরি ইম্পর্টেন্ট। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 58 কি বলছে দেখে নাও। 58 বলছে দ্য ন্যাশনালিস্ট, জাতীয়তাবাদী লোকজন, ফলোড অনুসরণ করেছিল পলিসি, একটা নীতি, অফ নন ভায়োলেন্স মানে অহিংসার নীতি ফলো করেছিল, অনুসরণ করেছিল, টু মেক দেয়ার ড্যাশ সাকসেসফুল, তাদের কোনটাকে সাকসেসফুল করার জন্য। দেখো এনকাউন্টার মানে সাক্ষাৎকে সাকসেসফুল মানাচ্ছে না, কানেকশন নেই। স্ট্রাগল মানে লড়াই বা সংঘর্ষটাকে সাকসেসফুল করার জন্য হতে পারে, অপশনগুলো দেখে নেবো। পলিটিক্স মানে রাজনীতিকে সফল করার জন্য মানাচ্ছে না, কানেকশন নেই। স্পিচেস বক্তব্যকে সফল করা হচ্ছে না, তাহলে স্ট্রাগলই হবে। দ্য ন্যাশনালিস্ট, যারা জাতীয়তাবাদী হয় তারা সবসময় স্ট্রাগল করে এবং তাদের সেই স্ট্রাগলটাকেই সফল করার জন্য তারা নন ভায়োলেন্স মানে অহিংসার নীতি গ্রহণ করেছিল, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দ্য ন্যাশনালিস্ট ফলোড আ পলিসি অফ নন ভায়োলেন্স টু মেক দেয়ার স্ট্রাগল সাকসেসফুল, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 59 কি বলছে দেখে নাও। 59 বলছে বেঙ্গালুরু ইজ আ বিউটিফুল সিটি, বেঙ্গালুরু হলো একটা খুব সুন্দর শহর, হুইচ ড্যাশ দ্য মডার্ন উইথ দ্য ট্র্যাডিশনাল, যে শহরটা কি করেছে, মডার্ন আধুনিক মানুষদেরকে বা আধুনিক চিন্তাধারাকে, আধুনিক ধারাবাহিকতাকে, কার সাথে, দ্য ট্র্যাডিশনাল মানে গতানুগতিক যে চিন্তাধারা, তার সাথে আধুনিক চিন্তাধারাকে কি করেছে, আমরা অপশন দেখবো।
তাহলে ব্রেক্স ভেঙে দিয়েছে, হয় না। আধুনিক চিন্তাভাবনার সঙ্গে গতানুগতিক চিন্তাভাবনাকে ভেঙে দেওয়া হয় না। তাহলে ব্লেন্ডস মানে কিন্তু মিশিয়ে দেওয়া। আমরা জানি একটার সঙ্গে আর একটা মেশালে ব্লেন্ডস ওয়ার্ডটা আমরা ইউজ করি। তাহলে মেশাতে পারে যে আধুনিক চিন্তাভাবনার সঙ্গে গতানুগতিক চিন্তাভাবনাকে মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়েছে বা একত্রিত করেছে। গ্রোস মানে বাড়া, কোনো কানেকশন নেই। আর শেয়ার্স মানে ভাগ করে নেওয়া, ভাগ করে নেওয়া হচ্ছে না, মিশিয়ে দিয়েছে। বেঙ্গালুরু ইজ এ বিউটিফুল সিটি, একটা সুন্দর শহর যেটা ব্লেন্ডস দ্য মডার্ন, মিশিয়ে দেয় মডার্নকে, আধুনিকতাকে উইথ ট্রাডিশনাল, গতানুগতিক চিন্তাধারার সাথে। ভেরি ইম্পর্টেন্ট গেল। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। যাবো নেক্সট। আজকে লাস্ট এক্সাম্পল 60 কি বলছে আমরা দেখবো। বলছে দ্য প্লেজেন্ট মানে মনোরম, ড্যাশ অফ দ্য রেইন, বৃষ্টির মনোরম কি, সেটা কি করে, অ্যাজ ইট ফেল, যখনই এই বৃষ্টিটা পড়ছে তার সেই মনোরম কি, অন দ্য ডাস্ট, ধুলোর ওপরে যখন বৃষ্টি পড়ছে সেই যে তার একটা কি, সেটা মেড মি ফিল, আমাকে করেছিল নস্টালজিক। মানে কি বলবো, আমাকে গৃহ কাতুর করে তুলেছিল, মানে আমাকে পুরনো দিনের কথা আমাকে মনে করিয়ে দিয়েছিল, এরকম একটা অনুভূতি আমি ফিল করেছিলাম যখন বৃষ্টি ধুলোর ওপরে পড়লো এবং তার যে গন্ধের কথা বলেছে, তার যে সুবাস গন্ধ, সেই গন্ধটা আমাকে আর কি পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়েছিল, পুরনো দিনে আমাকে নিয়ে গেছিলো বা গৃহ কাতুর করে তুলেছিল। নস্টালজিক মানে হচ্ছে গৃহ কাতুর বা পুরনো দিনের স্মৃতি আমার মনে পড়ে গেছিল। তাহলে এখানে গন্ধের কথা বলেছে, সুগন্ধ। দেখো ইনসেন্স মানে হচ্ছে, আমরা কাকে বলি ইনসেন্স, আমরা জানি পুজোয় যে আমরা ধূপ বা ধুনো ইউজ করি সেটাকে ইনসেন্স বলি, ধূপ বা ধুনা বা ধুনো। তাহলে ইনসেন্স হবে না। বাম মানে হচ্ছে সুগন্ধি একটা পদার্থ, যেটা আমরা কপালে ইউজ করি মাথা যন্ত্রণা করলে, তাহলে এটা হবে না। বাম মানে হচ্ছে একটা পদার্থ যেটা আমরা ইউজ করি, সুগন্ধি পদার্থ, কিন্তু এখানে হবে না, সুগন্ধি কোনো পদার্থের কথা বলেনি, গন্ধ বলেছে। অ্যারোমা মানে সুগন্ধ হতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। অ্যারোমা মানে সুগন্ধ হতে পারে, কিন্তু আমরা পরের অপশনটাও দেখে নেব। পারফিউম মানে হচ্ছে সুগন্ধি পদার্থ, যেটা আমরা লিকুইড হতে পারে বা গ্যাসীয় পদার্থ হতে পারে, যেটা আমরা কি করি, কোথাও গেলে আমাদের জামা কাপড়ে আমরা ইউজ করি, পারফিউম ইউজ করি, সেই পারফিউম। তাহলে এখানে হচ্ছে না। তাহলে অ্যারোমা ইজ দ্য পারফেক্ট বা সঠিক উত্তর। অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধ। তাহলে কি হবে, দ্য প্লেজেন্ট অ্যারোমা অফ দ্য রেইন, বৃষ্টির সুগন্ধ, মনোরম যে সুগন্ধ, অ্যাজ ইট ফেল, যখন এটা পড়ছিল, অন দ্য ডাস্ট, ধুলোর ওপরে, মেড মি, আমাকে তৈরি করেছিল, ফিল, এটা অনুভব করেছিল, নস্টালজিক অনুভব করিয়েছিল। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তো আজকের ক্লাসটাও এই পর্যন্ত। এই নতুন ক্লাস তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা কথাই বলবো, এবার থেকে কিন্তু প্রত্যেক দিন সিরিয়াসলি আমাদের প্রিপেয়ার হতে হবে, কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশটাও হয়তো খুব শিগগিরই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো আমাদের প্র্যাকটিসটা খুব সিরিয়াসলি করতে হবে। তো ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে, আর মন দিয়ে নোট ডাউন করে রাখবে, যাতে পরবর্তীকালে যখন আবার দেখো তখন মনে পড়ে যায়। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট 30টা এক্সাম্পল নিয়ে। বন্দে মাতরম। Binglish, let's crack it together.